এই মুহূর্তে দর্শক বন্ধুগণ একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। হ্যাঁ, লালগোলায় যখন গঙ্গা ভবন পরিদর্শনে গিয়েছিলেন হুমায়ুন কবির এবং সেখানে তিনি বিস্ফোরক অভিযোগ করে বললেন, আমি আমার দল্লুতে এমপি হয়েছে। বাহ, খুব সাব্বাস কথা নিয়ে হুমায়ুন কবির কি বললেন, জেলা সভাপতির জেলা সভাপতি বা সাংসদ বহরমপুরে ইউসুফ পাঠানের দিকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা অভিযোগ করলেন। কেন তাকে কোনো রকমের ডাক সারা শব্দ পাওয়া যাচ্ছে না? তাকে একাধিকবার যখন শোকজ করানো হয় দল বিরোধী কাজ করার জন্য, তাহলে হুমায়ুন কবির যদি হুমায়ুন কবিরকে প্রার্থী না করে তৃণমূল দল, তাহলে তিনি নির্দল থেকেও দাঁড়াবেন এমনটাই হুঁশিয়ারি। এবং আগামী নির্বাচন লোকসভা ভোটে তৃণমূলকে হারাবে কিভাবে সেটাও হুমায়ুন কবির জানে। এই কথাটা সত্যই। হ্যাঁ, হুমায়ুন কবির যে কথাটা বলে সত্য কথা বলে, কিন্তু হুমায়ুন কবির তিনি একটা নির্দোষ একটা দোষী হয়ে গিয়েছিলেন। কখন? এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে প্রথম তিনি পদ্মা ফাঁস করেছিলেন বলে ইউসুফ পাঠান ভোটে জয়লাভ করেছিল, সেটাও হুমায়ুন কবির তিনি বলেছিলেন। তবে বিষয়বস্তুটা আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। আর সেই হুমায়ুন কবির রেজিনগর বেলডাঙ্গাতে নির্দল থেকে প্রার্থী হওয়ার জন্য বারবার করে আহ্বান করছেন এবং কতটা অ্যাকসেপ্ট করে অর্থাৎ মুর্শিদাবাদবাসীর জনগণ সেটার উপরে নির্ভরশীল। তবে কারো তো পৌষ মাস, কারো তো সর্বনাশ। এবার কিন্তু কংগ্রেস একটা লাভ হতে পারে, ঐতিহাসিক বা ঐতিহ্য একটা বলাই যেতে পারে। বেলডাঙ্গা, রেজিনগর এই নিয়ে একটা প্রভাব কিন্তু তৃণমূলের মধ্যে পড়তে পারে। কি প্রভাব পড়বে? তৃণমূল একটা চাপে থাকতে পারে। হুমায়ুন কবিরকে দেখবেন, আমরা যেটা বলছি সম্ভবত হুমায়ুন কবির প্রার্থী টিকিট পাচ্ছেন না এমনটাই খবর। হ্যাঁ, হুমায়ুন কবির আপনাকে সেলুট জানায়, আপনি যে কথাটা প্রতিবাদ করছেন সেটা ধন্যবাদ। কিন্তু আপনি যে লোকসভা ভোটের সময় আপনি যে কথাটি বলেছিলেন সেটা কিন্তু আপনাকে কোনো রকমের অ্যাকসেপ্ট বা কোনো রকমের আপনাকে পাশে দাঁড়ানোর ক্ষমতা বা যোগ্যতা আমাদের নেই। কেননা আপনি একটা বিস্ফোরকভাবে যে অভিযোগ করেছিলেন হিন্দু সমাজ বা মুসলিম সমাজের মধ্যে, আর সেই মেরুকরণের রাজনীতি করা হয়েছিল বলে অধীর চৌধুরী হেরেছিল, আপনি সেই কথাগুলো আস্তে আস্তে উগলাবেন। বিধানসভা ভোটে যখন আপনাকে প্রার্থী করবে না তৃণমূল দল, তখন আপনি সমস্ত সব কিন্তু একেবারে উগলিয়ে ফেলে দেবেন। কিন্তু সময়ের সাথে সাথে সময়ের অপেক্ষা, ধার্যের প্রতিফলন সেটাই পেতে পারে। তাই রাজনৈতিক মহলে সমীক্ষাতে উঠে আসে মুর্শিদাবাদে সব তৃণমূলের জয়লাভ হয়েছে 21-এর নির্বাচনে। তার সত্ত্বেও কিন্তু জনপ্রতিনিধিদেরকে দায়ী করলেন কেন হুমায়ুন কবির? আমরা এই কথাটা তুলে ধরতে চাই মুর্শিদাবাদবাসীর কাছে। দেখুন, আপনারা বারবার করে ঠকছেন। কেন ঠকবেন? যারা পরিযায়ী শ্রমিক, তৃণমূলের সাংসদ মুর্শিদাবাদ কেন্দ্রের আবু তাহের খান বলেছিল পরিযায়ী শ্রমিকরা নাকি এসে দাঙ্গা লাগিয়েছিল। এই কথা হুমায়ুন কবির তিনি আগেই তুলে ধরেছিলেন এবং খলিলুর রহমান থেকে ইউসুফ পাঠান থেকে তাদেরকে এক হাতে এবং অর্থাৎ অপূর্ব সরকারদের মতো হেভিওয়েট নেতাদেরকে তীব্র কটাক্ষ করে তিনি বললেন, সোজা আঙুলে ঘি সহজে আসবে না। তাই এবার শাসক দলের কি প্রকাশ্যে অন্তর্দ্বন্দ্ব বলাই যেতে পারে দর্শক বন্ধুগণ। আর এটাই নিয়ে রাজনৈতিক মহলে একটা বিস্তারিতভাবে প্রতিবেদন, সেটাই হুমায়ুন কবির বুঝাতে চাইছেন। হ্যাঁ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। সকলে ভালো থাকবেন, সুস্থ